হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আসলে আমরা মিষ্টির ব্যবসা কিভাবে শুরু করব সেটা নিয়ে A to Z সবকিছুই। শুরুতে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যদি মিষ্টির ব্যবসা করতে চাই আমাদেরকে জানতে হবে আসলে মিষ্টি আমাদের কোন কোন কাজে লাগে। আপনার আগে আমাকে এটা বলুন যে কোন কাজে মিষ্টি লাগে না। বিয়ে থেকে শুরু করে যত ধর্মীয় অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, যে কোনো জায়গাতে কিন্তু আসলে মিষ্টির প্রয়োজন হয়। সো সবার আগে আমরা যদি মিষ্টির ব্যবসা দিতে চাই তাহলে আমাদেরকে আগে স্থানটা নির্বাচন করতে হবে। আমরা এমন একটা জায়গাতে আসলে মিষ্টির ব্যবসা দিতে হবে যেখানে অনেক বেশি মানুষের আনাগোনা থাকে। তারপর হচ্ছে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে, কারণ আমরা ব্যবসা দিব বাট নাম যদি ঠিকমতো না দিই তাহলে মানুষ চিনবে না। সো আমাদেরকে নামটা নির্ধারণ করতে হবে। তারপর আমি এটা বলবো যে আসলে মিষ্টি কিন্তু দুইভাবে ব্যবসা করা যায়। একটা হচ্ছে নিজস্ব এবং কি নিজেরাই কারখানায় নিজেরাই তৈরি করা, আরেকটা হচ্ছে আপনি কারো থেকে পাইকারিতে এনে তারপর খুচরা দামে বিক্রয় করা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নিজস্ব যদি কারখানা হয়ে থাকে এমন প্রোডাক্ট আসলে সেল করার জন্য, এত ভালো মান দেওয়ার জন্য যাতে করে হচ্ছে আপনার থেকে কাস্টমাররা সরাসরি এসে অনুষ্ঠানের জন্য নিয়ে যেতে পারে। আর আপনি যদি আসলে খুচরা বিক্রি করতে চান আপনি চেষ্টা করবেন এমন একটা কোম্পানি থেকে আসলে বা এমন কারো থেকে মিষ্টি নেওয়ার জন্য যাদের হচ্ছে মিষ্টিটা এত পরিমাণ ভালো হবে যে আপনার কিন্তু আর পরবর্তীতে মালটা রয়ে যাবে না। কারণ আপনার দোকানে যদি মাল রয়ে যায় এবং কি সেটা যদি আপনার পরবর্তীতে কাউকে খাইয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে কাস্টমাররা বুঝতে পারলে আপনার কাস্টমারের পাশাপাশি আরও অনেক বেশি মার্কেটিং নষ্ট হবে। আপনাকে এই ব্যবসা করার জন্য কিছু কাঁচামাল এবং কিছু স্থায়ী উপকরণ কিনতে হবে। মিষ্টি উৎপাদন করতে কিন্তু খুব বেশি পুঁজির দরকার হয় না। আর যেটা দরকার হয় সেটা হচ্ছে আসলে সে দুধ, অবশ্যই ভালো দুধ হতে হবে। তারপর হচ্ছে ময়দা, চিনি, ঘি, এগুলো কিন্তু আমাদের আসলে প্রয়োজন হবে। তো আমরা বলতে পারি আসলে কাঁচামালটাই বেশি প্রয়োজন হয়। এবং কি সেটার জন্য আমাদের কিছু জিনিস স্থায়ীভাবে নিয়ে নিতে হবে, যেমন হচ্ছে কড়াই, বড় বড় কিছু প্লেট এবং কি দোকানে সাজানোর জন্য কিছু ট্রে। সব ধরনের মিষ্টি তৈরি করার পদ্ধতি একরকম হয় না, তাই মিষ্টি বানানোর নিয়ম এবং কি প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সেটার জন্য আপনারা কোনো কোর্স করে নিতে পারেন। তাছাড়া হচ্ছে ইউটিউব দেখেও কিন্তু এখন সবাই খুব সহজে করে নিতে পারে। কিন্তু প্রথম থেকে মিষ্টির গুণগত মান এবং কি দেখতেও ন্যূনতম হতে হবে। কারণ আপনি যদি প্রথমে ভালোভাবে মিষ্টি না বানান পরবর্তীতে কাস্টমার তো আসবেই না। স্বাদ ভালো হলেও দেখতে ভালো না লাগলে মিষ্টি আসলে অনেক সময় অনেকে নিতে চায় না। দেখতে যতটা আকর্ষণীয় হয় মানুষের কাছে কিন্তু তখন ততটাই ভালো লাগে। আমরা যেহেতু এখানে কথা বলতে চাচ্ছি যে একজন যদি আসলে মিষ্টির ব্যবসা শুরু করতে চায় তাহলে তাকে কি করা উচিত, কি করতে হবে, কি কি করা যাবে, এটা হলো সবচাইতে বড় লক্ষ্য। তো আমি আপনাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে আহ, মিষ্টি এটা কিন্তু আমাদের বিয়ে শাদী বলি বা যে কোনো ইভেন্ট বলি সচরাচর লাগে। কেউ পরীক্ষা পাশ করলো মিষ্টি লাগে, কারো বিয়ের একটা আয়োজন হলো মিষ্টি লাগে, কোনো সুখবর হলে মিষ্টি লাগে। সো মিষ্টিটা যদি আপনি ব্যবসা আসলে করতে চান, ধরুন আপনি কারিগর, আপনি নিজে কারিগর হয়ে যদি ব্যবসা করতে চান তাহলে আপনি লাভ করতে পারবেন 1 লক্ষ টাকার ইনভেস্ট করে 30 থেকে 35 হাজার টাকা। আর আপনি যদি হচ্ছেন কারো থেকে মিষ্টি এনে পাইকারি থেকে কিনে খুচরা বিক্রি করবেন তাহলে আপনি 1 লাখ টাকা সেল করলে হয়তো বা 15 থেকে 20 হাজার টাকা আপনার লাভ থাকতে পারে। আসলে এক একটা মিষ্টির মধ্যে এক এক ধরনের জিনিস রয়েছে। তো অবশ্যই আপনি যদি আসলে নিজে করেন বেশি লাভ হবে, তো সেটার জন্য অবশ্যই আপনাকে কিছু প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। তাছাড়া হচ্ছে যে ব্যবসাটা করার জন্য আপনার যথেষ্ট পুঁজি থাকতে হবে। কমপক্ষে 1 লক্ষ টাকার পুঁজি তো আপনার লাগবেই। তাছাড়া হচ্ছে আপনার মার্কেটিং ভালো হতে হবে। মানুষজন যাতে প্রথমে আপনার থেকে নিলে যাতে ভালো প্রোডাক্টই পায় মানুষজন। কারণ এখন যেহেতু বাজারে অনেকজন আছে কম্পিটিশন, সো আপনারটা যদি তাদের থেকে বেটার এবং কি ভালো এবং কি ইউনিক না হয় মানুষ আপনার থেকে নিতে চাইবে না। শুরুতে হয়তো বা কয়েকজন নিবে বাট পরবর্তীতে ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি চেষ্টা করবেন কম লাভ করে ভালো জিনিস মানুষকে উপহার দেওয়ার জন্য। অবশ্যই সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে মিষ্টি এমন এক জিনিস যদি এটা আসলে ঠিকভাবে তৈরি করা না যায় এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে পুরো কিন্তু পুঁজিটাই নষ্ট হয়ে যায়। সো সাবধানতা দেখবেন। তারপর হচ্ছে যে ইনভেস্ট করছেন যে টাকাটা সেটা নিয়েও একটু ভাববেন। টাকাটা যাতে অবশ্যই আপনার ব্যবসায়িক টাকা হয়। কোনো রকম লোন নিয়ে বা যে কোনো কারো থেকে টাকা ধার নিয়ে আসলে ব্যবসা শুরু করবেন না। কারণ প্রথমত যদি লস খেয়ে যান পরে কিন্তু ব্যবসাটা একদমই অফ করে দিতে হবে। আশা করি আপনার ব্যবসাটা ভালোভাবে হবে। সব আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।